কে জবাই করে দেন, তো শিক্ষায় ইসলাম বলেছে থুতু দাও। যদি মেয়ের ইজ্জতটাই চলে যায় কলেজ করতে গিয়ে, মেয়ের ইজ্জতের ধাজ্জিয়া যদি উড়ে যায়, যদি জেনায় লিপ্ত হতে হয়, ও শিক্ষা করা হালাল না হারাম? জাতি তো এইখানেই শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এটা ইহুদিদের পূর্ব পরিকল্পিত একটা জায়গা। শিক্ষার নামে আন্দোলন শুরু করো, শিক্ষা করো, শিক্ষা করো, শিক্ষা করো। মানুষ শিক্ষার জন্য পাগল হয়ে যাবে, ও সেন্সলেস হয়ে যাবে। ওর যে ইজ্জতের মর্যাদা আল্লাহ দিয়েছে, ওই জায়গাও শেষ করে দিয়ে ফোরাক পরে কলেজে যাবে, এমনি ধর্ষিত হবে। আর যখন ও জেনায় লিপ্ত হবে, ওর দু আল্লাহর দরবারে আর কবুল হবে না। মসজিদ এমনি ভাঙবো, ওরা কাঁদলেও কাজ হবে না। এই কথা বুঝতে পারছেন না? মসজিদ এমনি ভাঙা শুরু করব, ও শতমলি সাহেব মাথা ঠুকে মরে গেলেও কাজ হবে না, কারণ সব মেয়ে ছেলেলে কারবার তোরগা। ওদের ভেতরে আল্লাহর হুকুম নেই। নামাজ পড়াটাই মনে করে হুকুম, পর্দা করাও তো সেই নামাজের সমপরিমাণে হুকুম। এই কথা বুঝতে পারছেন না? তো যখন মনি সাহেব নামাজ নিয়ে ব্যস্ত আছে, পর্দা নিয়ে নয়, আল্লাহ কোরআনে বলছেন আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণতা লাভ করো, ইসলামের ভিতরে পরিপূর্ণ চলে এসো। যখন ও নামাজ নিয়ে ইসলাম চালাচ্ছে, পর্দা নেই, তার মানে অর্ধেকটা এসেছে, ও মার খাবে। আর আলোচনা বুঝতে পেরেছেন? অসুবিধা হচ্ছে যে আলোচনা বোঝার বিষয়। এখন তো ওয়াজ নসিহত মানে কাহিনী ধরো, সমাজ যে বুঝবে, শরিয়াতকে যে বুঝবে, সে চিন্তা নিয়ে তো আমরা বক্তব্য দিতে আসিনি। জলসা মানি এক একটা লম্বা কাহিনী ধরো, কিংবা অন্য অন্য আরো সব বক্তা আছে, কোরআনের এক একটা আয়াত তোলো, আয়াত নাম্বার বলো, পৃষ্ঠার নাম্বার বলো, লাইন নাম্বার বলো, ওর অনুবাদটা বলে বেরিয়ে যাও। ওর ক্ষেত্রপট, শানে নুজুল কিচ্ছু নেই। কোরআন এমনি নাযিল হয়েছিলেন, সিচুয়েশন পার্টিকুলার অ্যাকসেপ্ট, পরিস্থিতির উপরে সমর্থিত আল্লাহ পাক এক একটা শব্দ চয়ন করেছেন। একবার জোরে বলবেন না? এই জোরে বলবেন না? মলি সাহেব তুমি আয়াত বল, এর ঘটনা কই, এর ক্ষেত্রপট কই? এই বললেই বলে শাহনাজ হিংসা করছে। আমরা ক্লাসিক্যাল ভাবে যখন তফসিরে জালালাইন পড়েছি, আমাদেরকে ক্লাস করাতেন হুজুর কেবলা, তফসির করাতেন, একটা আয়াত পড়ে তার তফসির করতে যে একটা পিরিয়ড শেষ। একটা আয়াতের তফসিরে একটা পিরিয়ড শেষ, 50 মিনিট শেষ একটা আয়াত। আর আমি শাহনাজ এখানে 15টা আয়াত পড়বো 2 ঘন্টায়, তফসির করতে চলে যাব। ভাই একটা মাওলানা হচ্ছে 16 বছর পড়াশুনো করে, তার কোরআন বুঝতে লাগলো 16 বছর, আর আপনার 2 ঘন্টায় কোরআন বুঝবেন। এ পাগলামি ছাড়া, নেশা ছাড়া আর কি? এই কথা বলছেন না কেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা, মা ও বোনেরা, আলোচনা বুঝো। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম এটাই, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে যদি আদর্শ শিক্ষক হতে চাও, ফলো মি, আমি রাসূলুল্লাহকে ফলো করো। জোরে বলুন, একবার জোরে হবে না? দুনিয়া জমিনে যদি একজন আদর্শ পিতা হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। দুনিয়া জমিনে একজন আদর্শ স্বামী যদি হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। দুনিয়ার জমিনে যদি একজন আদর্শ বিচারক হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। দুনিয়ার জমিনে একজন আদর্শ রাষ্ট্রনায়ক যদি হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। দুনিয়ার জমিনে আদর্শবান একজন বিজনেসম্যান যদি হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। আমার নবীর ভিতরে কি পাবেন না? ব্যবসা করেছেন, আম্মাজান হযরতে খাদিজা বলছেন, সকলের কাছে টাকা যা দিয়েছি, মাল দিয়েছি, আমার নবীর কাছেও তাই দিয়েছি। সবাই লাভ যা এনে দিয়েছে, তার থেকে 10 গুণ লাভ আমার নবী এনে দিয়েছে। জোরে বলেন। আদর্শ ব্যবসায়ীর চিন্তা। ওই 10 টাকার ফুলকপি কিনে আল্লাহর কিনে 15 টাকা কেনা রয়েছে, আমার 16 টাকা দে। ও ব্যবসায়ী নয়, হচ্ছে চোর।
আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের মাল দিলাম, তোমাকেও মাল দিলাম, তুমি মাল কেনা বেচা করলে, এত লাভ কি করে তুমি পেলে? তুমি কি মিথ্যা বলেছো, মানুষকে ঠকিয়েছো? ওই সময় আল্লাহ নবী মুচকে হেসে বললেন, না না না, ও আমার মাহাজন, আপনি শুনে রেখে দিন, আমি খাদিজা আপনাকে বলছি, আমি আপনাকে বলছি, শোনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল যখন সামনে নিয়ে বসেছি, প্রতিটা মাল বেচার সময় সত্য কথা বলে মাল বিক্রয় করেছি, লাভের অঙ্ক বেশি রেখে সত্য কথা বলেছি, আমার কথাতে মানুষ কিনেছে। জোরে বলুন, একবার জোরে হবে না? তার মানে বিশ্বনবী বললেন, বোঝাতে চাইলেন 10 টাকার মালটা 20 টাকা বিক্রি করো, কিন্তু মিথ্যা বলো না। এ কথা বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জোরে বলবেন না? 10 টাকার মালটা 20 টাকা বিক্রি করো, কিন্তু মিথ্যার আশ্রয় নিও না। তুই পরিষ্কার বলে দাও, ভাই আমার 20 টাকা হলে আমি দেব। মাঝখানে আমরা কি ঢোকাচ্ছি? আল্লাহর কিরে আমার 19 টাকা কেনা রে, 9 টাকা হারাম, 1 টাকা লাভ হলো, সেটাও হারাম। আমার আলোচনা বুঝতে পারতেছেন? এখন ওই মাল, ওই টাকা, ধনসম্পদ নিয়ে আমরা এখন গাড়ি বাড়ি বিশাল কিছু করছি, আর মাঝে মাঝে গিয়ে হজ করে ফিরতেছি, সবাই হাজি সাহেব বলে দেখতেছে, মনে করতে আমি বিরাট জান্নাতি মানুষ, কবরে যা তো ধুনে দেবে একদম। এই কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে নাকি? হাজি সবাই, হাজি সবাই। ও নজরেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ও আমার সাহাবীরা মসজিদ গুলো খুব সুন্দর সুন্দর বানাবে, রংচং নকশাওয়ালা মসজিদ তারা বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, ইমানদার আল্লাহকে ভয় করে নেবানা মুসলমান পাওয়া যাবে না। নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, দুটি কারণ। এক নাম্বার কারণ হলো ওই সময়কার মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। কি ঢুকে যাবে? জোরে বল বাপ, জোরে বল। সুদ, সুদ, রিবা। হ্যাঁ, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী হাদিসকে নিয়ে বিশ্লেষণ করেছে, সুদের মাল যে মাওলানা, যে আলেম, যে পীর সাহেব, যে মুবাল্লিগ সাহেব, যে আমির সাহেব, যে ইমাম সাহেব, যাদের ভিতরে ঢুকে যাবে, হাজী সাহেব, মোল্লা সাহেব, আপনার এলাকার মুসল্লি সাহেবের যদি সুদের টাকা, সুদের খাবার পেটেতে ঢুকে যায়, এই নওজওয়ানেরা, যুবকেরা, প্রথম নাম্বার আপনার ভিতর থেকে যেটা বেরিয়ে যাবে সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আপনার ভিতর থেকে বিদায় হয়ে যাবে। সুদের মাল ভেতরে ঢুকলে ভেতর থেকে ইমানের প্রথম অঙ্গ কি চলে যাবে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। এই আল্লাহর ভয়টা আপনার ভিতর থেকে শেষ হয়ে যাবে। অসুবিধা হচ্ছে নাকি বাপ? শুনছেন তো? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, দ্বিতীয় নম্বর আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, শুনে রেখে দেখেন, আপনার ভিতর থেকে যখন ওই আল্লাহর ভয় নামক ওই বস্তুটা, ঈমানের জায়গাটা শেষ হয়ে যাবে, তখন আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে মরণের ভয়। মরণের ভয়
পৃথিবীর জমিনে আল্লাহর ভয় আপনার আর লাগবে না। তখন ভয় লাগবে আমি যদি মরে যাই আমার মরণ হবে না তো, আমি অ্যাক্সিডেন্ট করব না তো, কেউ আমাকে মেরে দেবে না তো, এই ভয় আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলেন এখানে যারা আছি আমরা আল্লাহকে ভয় করি বেশি না মরণকে? এই সত্যি কথা বলেন। এরা কোনো বে করিনি ওই জন্য বলছে, ঠিক করে বলেন। অথচ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন একজন ইমানদারের কাছে সব থেকে বড় আনন্দের বিষয়, সব থেকে প্রত্যাশিত ইমানদার মৃত্যুকে সে কখনো ভয় পাবে না, কারণ মৃত্যুটা কোনো মুমিনদের জন্য একটি বড় নিয়ামত। একবার জোরে হবে, একবার জোরে হবে। নবী বলছে মরণ কি ইমানদাররা ভয় পাবে না, কারণ কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। তো ইমানদারের মরণ সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, স্যাটিসফাই এখানেই হয়ে গেছে। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়ালা তাকুলু, তোমরা বলো না বলো না বলো না বলো না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর জন্য যারা দুনিয়ায় জান দিয়ে দিয়েছে, সর্বোচ্চ জীবন উৎসর্গ করেছে, আমি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ পাক বলছি ওরা মারা গেছে, কত তোমরা বলো না, আমি আল্লাহ বলছি বাল, বরঞ্চ আমি আল্লাহ বলছি আহিয়া, ওরা হলো জিন্দা। একবার জোরে হবে না? তাহলে মরণ কি ইমানদার ভয় পাবে? বলছে পাবে। এই ওর মাথায় পানি দে, সর্বনাশ করে ফেল দিচ্ছে। ইমানদার কখনো মরণকে ভয় পাবে না। ওই সময় সময় আমার ওই ফোনে টোনে হুমকি টুমকি দেয়, বুঝলেন? এরকম সব সাবজেক্টের উপরে ওয়াজ করি তো, সময় সময় সুদখোর বেনামাজি এরা হুমকি টুমকি দেয়। এবার আপনি এদিকে আসেন, আপনার বোম মেরে গাড়ি উড়িয়ে দেবো। তো তখন আমি ওই লাউড স্পিকারে দিয়ে কথা বলি, কোন রাস্তায় গেলে তোর সুবিধা হয় বলিস। এ কথা বুঝতে পারছেন না? ও তখন ভয়ে ফোনটা কেটে দেয়, আমি ঘুরিয়ে করি, এ কেটে দিলি কেন? এই বললি মারবি, তোর কোন রাস্তায় গেলে কখন গেলে তোর সুবিধা হয় আমাকে বলবি। কারণ আমার ভয় নেই, কারণ ভয় করলেও মরতে হবে, না করলেও। তাহলে আবার অত টেনশন কিসের? যে দুনিয়ায় ভয় করেছে সেও মরেছে, যে ভয় করেনি সেও মরেছে। জি বাবাজি, ইমান হেফাজত করুন।